لنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আপনি বললাম আল্লাহ আমরা মুসলমান, আমরা ইমানদার, তোমারে বিশ্বাস করি, খপ করে আপনাকে জান্নাত দিবে তা না। আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এই কথা বললেই তোমাকে জান্নাত দেওয়া হবে, এটা মনে করেছো কি না? না না না, বরং আমি আল্লাহ পরীক্ষা করব। কেমন পরীক্ষা? হয়তোবা তোমাকে আমি কোটিপতি বানায় দিব, অঢেল সম্পদের মালিক বানায় দিব, আবার কখনো হিরো থেকে জিরো বানাইয়া দিব, কখনো তোমাকে অসুস্থতা দিব, কখনো সুস্থতা দিব, কখনো সন্তান দিব, কখনো সন্তান তুলে নিব। যারা সর্বসময়ে আমি আল্লাহকে ভুলে যাবে না, আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবে, আমি রব্বুল আলামিন ওদেরকেই কৃতজ্ঞ বান্দা হিসাবে গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বিপদ আসে কার থেকে? আবার বিপদ উঠাই নেন কে? আল্লাহ পাকি। তিনি আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করছেন, তার ক্ষমতার বাইরে আমরা কেউই নাই। সুতরাং আল্লাহর কালিমা মানুষের, সে হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে নাস্তিক, হোক সে মুমিন, হোক সে মুসলমান, প্রত্যেকের অন্তরের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের বীজকে বপন করে দেওয়া হয়েছে। যার কারণে মানুষ যখন বিপদে পড়ে যায় তখন সব ভুলে গিয়ে কার নাম নেয়? আল্লাহর নাম নেয়। আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই আসুন আমরা সেই আল্লাহ তাআলার শুকরগুজার বান্দায় পরিণত হই। আল্লাহ শুকরগুজার বান্দা যারা হয়, আল্লাহ পাক তাদের মানসিক সকল টেনশনকে দূর করে দেন। জন্য বলেন আলহামদুলিল্লাহ।